এরা কথা কয় না। আপনারা কি এতিম, বউ নাই? তাহলে বলেন কার হাত ধরে? বউয়ের হাত ধরে মুসাফা করবেন, পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবি। নিজের বউকে দেখে সালাম বের হয় না, আর পাশের বাড়ির ভাবিরে দেখলে সালাম উতলে বের হয়। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? দিন দিন যে আপনার চেহারা হচ্ছে দেখে মনে হয় না যে আপনি 2 বাচ্চার মা। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকলি কারে? আছে না নাই? বউকে সালাম দিয়ে হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। কার সাথে? বউয়ের সাথে। একসাথে যদি সালাম, মুসাফা, কোলাকুলি 3টা আমল করতে পারেন, আপনাদের সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার কর। ঘরে দরজা চিৎকারে মারে ডাক দেয়, এ রুবেলের মা, এই দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেকেন্ড আজরাইল। কথা বলেন। বউকে সালাম দিবেন। ঘরে ঢুকে কোনো কথা নাই, প্রথমে বউকে সালাম দিবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়। বড় ভাই ছোট ভাই ঝামেলা হয়েছে, এলাকার মুরব্বী গায়ে বেয়াদব, হাত ধর, তোর ভাই সালাম দে, ক্ষমা চা। কথা কয় নাকি? একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়। ঘরে শান্তি দরকার আছে না নাই? তাহলে সালাম দিয়ে ঘরের ভিতরে শান্তির পানি ছিটাল লাগবে। বোঝেন না? বোঝেন। শুধু সালাম দেবেন না। এদিক যুবক, বউক সালাম দিয়ে বউয়ের হাত ধরে মুসাফা করলে, জোরে বলেন কার হাত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি সুন্নত প্রত্যেকটা নারী পুরুষ তাদের দাম্পত্য জীবনে যদি আমল করে, তাদের দাম্পত্য জীবনে কোনো ধরনের অশান্তি থাকবে না, কোনো হুজুরের তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না। কথা কয় না কে? বিনা পয়সায় আজকে আপনাদেরকে এই সার্ভিসটা দিয়ে যাবো। রাগ করতেছেন? 4টি সুন্নত, জোরে বলেন কয়টি? রাগ করতেছেন? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, সুখ খুঁজে পাচ্ছেন না? তাহলে দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, ডিভোর্সের সংখ্যা, তালাকের সংখ্যা কমছে না বাড়ছে? তাহলে জীবনে সুখ আর শান্তি পেতে হলে রসুলের 4টি সুন্নত আমল করা লাগবে। এই 4টি সুন্নত কি কি ঘরে নিয়ে যাবেন? হাত তোলেন তো দেখি কারা কারা শুনবেন। একটু হাত তোলেন, লিল্লাহে তাকবীর। একটু ধৈর্য নিয়ে বসেন, একটার আগে মাজা সোজা কইবেন না। একটা পর্যন্ত থাকবেন? কারা কারা একটা পর্যন্ত থাকবেন? হাত তোলেন তো আরেকবার। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এই যে হাত তুলে ওয়াদা দিয়েছেন, ওয়াদা ঠিক রাখবেন, কারণ ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস সিরাজগঞ্জের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। কথা বলেন। সিরাজগঞ্জের মাটি মুমিনদের ঘাঁটি, সিরাজগঞ্জের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, সিরাজগঞ্জের মাটি আল্লাহওয়ালাদের ঘাঁটি। কথা বলেন। সিরাজগঞ্জের মানুষ খুব ভালো। চলেন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এই 4টি সুন্নত কি কি বলতে গেলে এলোমেলো হয়ে যাবে, একটু ধৈর্য ধারণ করে পরে আমি বলতেছি, সময় থাকলে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, সালাম দিতে বউক শরম লাগে? অনেকে বলে না। একজনের জিজ্ঞেস, নাই ইস, এই শীতের দিন একটা বউ ছাড়া চলে? আল্লাহ যুবকদের একটা নেককার করে বিবি জোটাইয়া দেন, ঘরে ঘরে একটা নেককার বিবির ব্যবস্থা করে দেন। জোরে কোন আমিন। এই যুবক অপেক্ষা করো, তোমাদের জন্য ওয়াজ হবে, একটু অপেক্ষা করো। তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনে দুঃখটাকে আমি বুঝি। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। হয়তোবা তোমাদের আলোচনা 1 ঘন্টা 3 মিনিট পরে শুরু হবে। লাফায়ও না, একটু ধৈর্য ধরো। অনেকে দেখবেন 5 মিনিট মাহফিলে বসে 5 মিনিট দৌড় মেরে দোকানে যায়। এই দৌড় ঝাঁপের ওপর যারা থাকে, দোষ তো আল্লাহ, দোষ হলে আর মায়ের। এ যখন পেটে ছিল দক্ষিণ পাড়া থেকে উত্তর পাড়া, উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়া, পূর্ব থেকে পশ্চিম, পুরো এলাকায় বাচ্চা পেটে নিয়ে ঘুরছে। এই সন্তানটা এই জন্য স্থির থাকতে পারে না, মায়ের মতোই অস্থির। কথা কন। ভদ্রলোকেরা কোরআনের মাহফিলে এসে বসে, আড্ডা দেয় না। ওই দোকানপাটে যারা আড্ডা মারতেছে, চা খাচ্ছে, ফুং ফাং করে ঘুরিচ্ছে, ওরা এই জন্যে আছে, ওরা মাহফিল শুনবে যাচ্ছে, ওরা ওয়াজ শুনবে যাচ্ছে। যা শোনেন, ওরা বড় বড় মুফতি, ওরা এই মাইক দিয়ে 2-4 মিনিট শুনবে আর কবি ওয়াজ হলো না যায়, ভালো করছি। শয়তান যে ওরা ধরছে ওইটা ও টের পায়নি। যেটা জান্নাতের বাগান, এখানে বসলেই সব। কোরআন শোনার জন্য 1 ঘন্টা যদি সময় ব্যয় করতে পারেন, 500 রাকাত
নফল নামাজ পড়লে যে সব, আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সব আপনাদের আমল নামায় লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এইবার বলেন আপনারা ঠকছেন না জিতছেন? আর ওরা কি পাচ্ছে? পাকার নিচে যে ডিমগুলো থাকে সেই ডিমগুলোর মুরগির বাচ্চা ফোটে, পাকার বাইরে ডিম থাকলে বাচ্চা ফুটবে না। এটা ঘোলা ডিম, পচা ডিম, নষ্ট ডিম। কোরআনের মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা থাকে এরা হলো জাতের শ্রোতা, খাঁটি স্বর্ণমার্কা শ্রোতা, নির্ভেজাল আল্লাহওয়ালা, এরা কোরআন প্রেমিক। এর বাইরে যারা থাকে ওরা হলো পাতান, ওরা পচা ডিম, ওরা ঘোলা ডিম, ওরা হলো আর বললাম না কথা ঠিক? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, কোরআনের মাহফিলে এসে দোকান পেটে ঘরো, জিনিস কিনতে মন চেয়েছে, খাইতে মন চেয়েছে, বেটা কিনে চলে আয়, আমরা সাথে একসাথে খাই। ওখানে দাঁড়ায় কি খাইতিস? আল্লাহ হেদায়েত দান করুন। এই পাতারের মধ্যে হাঁটে হাঁটে এটি শীতের দিনে 1 কিলো হাঁটে নিয়ে আসলেন। হ্যাঁ, কি কষ্ট করে মাহফিলে আসলাম, আর আপনি এটি বাদাম ফাটাচ্ছেন। তাড়াতাড়ি আসেন বাদাম নিয়ে। রাগ করতেছেন আপনারা? এর পরেও যারা কোরআনের মাহফিলে আসবে না, ওই সত্যি কপাল পোড়া। আর ভাগ্যে কোরআন শোনার আল্লাহ লেখে রাখিনি। কথা কন লিল্লাহি তাকবীর। তাহলে বিয়ে করছেন, বউ আছে, সালাম দিছেন, দেবেন। অনেকে বলতেছে বউ সালাম দিদিকে শরম লাগে। বউ সালাম দিদিকে শরম লাগে? আপনি বিয়ে করে 3টা সন্তানের বাবা হয়ে গেলেন, আপনার শরম লাগে না? বউ সালাম দিদিকে শরম লাগে। এটা শরম না শয়তানি? কারণ আপনার শরম বেশি হলে আপনার বউয়ের তো বাদ চাওয়ারই কথা না। কথা বলেন। প্রথম বউ সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবেন শেফালির মা, তোরেই সালাম দিলাম। বউ তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তুমুকের গাছের কলা চুরি করলে। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে, প্রথম টিটকারি মনে করবে। মানিয়ে নেন, ঘরের বউ তো। ছোট ছোট বাচ্চাদেরকেও সালাম দিবেন, রাস্তাঘাটে যারা দেখবেন তারাই সালাম দিবেন। এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়ে প্রবেশ করবেন। রুবেল রুবেল বলে বাড়ির মধ্যে ঢুকবেন না। কথা কন। সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, মুমিনদার ইমানদার যারা আছেন ভালো করে শুনবেন। কারো বাড়িতে ঢুকতে হলে কি দেওয়া লাগবে? সালাম দেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে, তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। সালাম না দিয়া, অনুমতি না নিয়ে প্রবেশ করা যাবে না, জায়েজ নাই। কথা বুঝছেন? চলেন আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে খন মারহাবা। কেমন নবী পাইছি বাজার, নবীর সম্মান মর্যাদা কত। যে নবী হা বললেন তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যেই নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার। আসমানের চাঁদের দিকে সারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার ওপরে মশা মাছি বড় হারাম। নবী যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবী যদি অজু করতেন বাজার, অজুর পানি দিয়া সুগন্ধি বের হয়ে যাইতো। নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে সুগন্ধি পাওয়া যাইতো। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকেও সুগন্ধি বের হইতো। কেমন নবী পাইছি বাজান, যে নবী ছাগলের স্তনে
দুধ হয় না, ওই ছাগলের স্তনে যদি হাতটা লাগায় দেয় দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 মানুষ খাবে, ওই খাবারে যদি নবীজির হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে বেলাল কথা মনে আসে না নাই? বেলাল দেখে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, দয়া করে আমারে কালেমা পড়ায় দেন। নবীজি হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দিকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজ তাম পৃথিবীর দিকে তাকা দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আসে না নাই? আজও ফিলিস্তিনি মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে জালেম নেতানিয়াহু। আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে ধরে নিয়ে যায় করাত দিয়ে চেরা হয়, পিস্তলের গুলি দিয়ে তাদেরকে বিদায় করে দেওয়া হয়। আজ ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয়। আজও যেখানে মুসলমান সেখানে নির্যাতন আছে না নাই? তামাম পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আর একটু জোরে কর না। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেরা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে নিভায়ে দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, নমরুদ ফিরাউনের মতো বিদায় হবে তারা। এই জমিনেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল আছে? এক কথা বলা লাগবে কেন, রাগ করতেছেন? শাপলা চত্বরে রাতের আধারে আলেমদেরকে হত্যা করেছিল। এদেশের সোনার মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিল। হাজার হাজার মানুষের বিরুদ্ধে, লক্ষ লক্ষ মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করেছিল। যারা রাতের আধারে আলেমদেরকে হত্যা করেছিল, জুলাইয়ের আন্দোলনে অসংখ্য মায়ের বুক খালি করেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, ওরা ক্ষমতার চেয়ে রেখে পালিয়ে গেছে। কথা বলে ঠিক না? আছে আছে। মাঝে মাঝে ওই দেশ থেকে মিস কল মারে, কমে দেশের কাছে এসে চট করে ঢুকবো। ঢুকবেন তো বের হলেন কেন? এ কথা কন। আপনি পালিয়ে কেন গেলেন? আপনিও নেত্রী, ইনিও নেত্রী। একজন জীবন দিল, হ্যাঁ, ঠিক মতো চিকিৎসাও নিতে দিলেন না। নিজের হাতে জেলখানায় বন্দি করে রেখেছিলেন। 3-3 বারে প্রধানমন্ত্রী, একবারও মায়া হইল না। কি নির্যাতন করেছিলেন। আজকে আপনার জন্য তো তার এই জীবনের এই পরিণতি। হাতগুলো সোজা করতে পারতো না। জেলখানায় তার দেহের ভিতরে পয়জন ঢুকানো হয়েছে। এই কারণে আল্লাহর বান্দি ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে গেছেন। আজকে ওই পার থেকে উনি বার্তা দিচ্ছেন, হ্যাঁ, বেগম খালেদা জিয়া মারা গেছে, আর উনি ওই পার থেকে শোক বার্তা দিচ্ছে। এই শোক প্রকাশ করা মানে কি ফাজলামি করা না? হ্যাঁ, আপনি নিজে জেলখানায় বন্দি করলেন, দেশের বাইরে চিকিৎসাও নিতে দিলেন না, এখন আপনি তার বিরুদ্ধে শোক প্রকাশ করতেছেন। হ্যাঁ, অনেকে বলতেছে এটা পজিটিভ। কিসের পজিটিভ? এটা হলো কাটা গায়ে লবণের ছিটিয়া। উনি যদি ভালোবাসতেন তাহলে না বোঝা যায়। উনি তো ভালোই বাসেননি, ওনাকে সহ্যই করেননি, জেলখানায় বন্দি করেছিলেন। কথা বলেন, নির্যাতন জুলুম করেছিলেন বেগম খালেদা জিয়ার ওপরে। আর আজকে শোক বার্তা দিয়ে ফেসবুকে পোস্ট করেন। হ্যাঁ, এ কথা কন নাকি আপনারা? উনি বলতেছে একটা দেশের অপরিণীয় ক্ষতি হলো। ক্ষতি আপনি কম করেননি। কথা বলেন,
মিশা এগুলো পোস্টস করিয়েন না, ওই দেশে আসেন চুপচাপ থাকেন, যতদিন মন চাই থাকেন, দেখি তো কতদিন আপনি থাকতে পারেন আমাদেরকে সারা। কথা কন, রাগ করতেছেন? করলে আমার আপত্তি নেই। নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে আজকে নিজের নামে ফাঁসি রায়, জনগণ শুনে মিষ্টি খায়। কথা কন ঠিক কিনা? যারা ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, আজকে নিজেদের তৈরি করা ফাঁদে নিজেরাই আসামি। কথা কন, রাগ করেন? এটা কার খেলা, কার ফয়সালা? আপনার কি মনে হয় বেগম খালেদা জিয়ার যে ঐতিহাসিক জানাজা হয়ে গেল, আপনি আসেন, আমার মনে হয় না বাংলাদেশের এতগুলো মানুষের দোয়া আপনার ভাগ্যে জুটবে। কথা বলেন, এদেশের মাটিতে আপনার কবর হবে কি না এটাও এখনো সন্দেহ। কথা বলে ঠিক কিনা? আর আপনি ফেসবুকে পোস্ট দেন বেগম খালেদা জিয়ার জন্য, আপনার দোয়া লাগবে না। কথা বলেন, আপনি অনেক কষ্ট দিয়েছেন, পারলে আল্লাহর কাছে ক্ষমা চান। কথা বলেন ঠিক কিনা? ওনারা বলতেছেন অনেকেই, আজকে অনেকেই বলতেছেন, লেখালেখি করতেছেন যে খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনাই দায়ী, কারণ জেলখানায় ওনার ওপরে অনেক নির্যাতন করা হয়েছে। আপনারা দেখেছেন না, কয়েকদিন আগে সেনাগঞ্জে গেছে, হাতগুলো সোজা করা দেখছেন? দেখতে পারেন নাই? হাতগুলো এরকম বেঁকা। আহারে, একটা মানুষকে কতটা কষ্ট দিলে, কতটা নির্যাতন করলে হাতগুলো এরকম বেঁকা হয়ে যায়, আপনি বুঝতে পারতেছেন? কোন ঔষধ, এত ডাক্তার, এত চেষ্টা, এত ঔষধ, দেশ বিদেশি মেডিকেল টিম গঠন করানো হলো, তারপরে সব চেষ্টা ব্যর্থ করে আল্লাহর বান্দি চলে গেল। এটা তো দুনিয়ার নিয়ম, কেউ থাকবে না, সবাই চলে যাবে। রাগ করতেছেন আপনারা? আর উনি ওই পার থেকে আমাদেরকে শোক বার্তা দিচ্ছেন আপনার জন্য, মানে আমরা বসে আছি। আসেন, যে জানাজাটা হয়েছে আপনি পারলে মইরা এরকম একটা জানাজা করে আমাদেরকে দেখায়। কথা কন, এত মানুষের দোয়া আমার মনে হয় না ওনার ভাগ্যে জুটবে। কথা কন, জুটবে? এই দেশে ওনার কবরও হবে কিনা এটা নিয়ে এখনো সন্দেহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে উনি যখন মিস কল দিয়ে কয় আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো, আমরা বলি আপনি আসেন। নিষেধ করার দরকার আছে? মেয়ে মানুষ কোন অবস্থায় আছে না আছে, দেশের বাইরে, মায়া লাগে না? আপনি আসেন। কথা কন, আসার দরকার আছে না নাই? ববু আহিবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ না গেলা কোন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আপনি আসেন, কবে আসবেন? আসেন। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, চলেন না সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী বলে বেলাল, ইসলামের অবস্থা কোনো ভালো না, আপাতত কালেমা পড়েছ, প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মণিপুমায়কে বলেছিলাম উর্তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল উর্তুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। চলো ডাক দেই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায় তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা।
এইবার ওমায় ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হজরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বা নাড়াইয়া জিকিরি করতেছে, কার? আর একটু জোরে কর না, কার? এবার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে, বেলাল তোর জবান দেখি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো? হজরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা, অকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হলো সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, মিথ্যা বলতে বলতে সিহারা বেকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এত মিথ্যা কথা বলে। শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। অনেকে বলে মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না। আছে না নাই? যত মিথ্যা বলবেন তত সমস্যা বাজান। একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে আরো 10টা মিথ্যা বলা লাগে। এজন্য জবান দিয়ে কখনো মিথ্যা বলা যাবে? কথা কয় না। মুসলমান সত্য কথা বলবেন, সব সময় সত্য কথা বলবেন। আল্লাহ আমাদের সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই বাহার ওমায় ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হজরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না, বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল আমার কথা যদি না শোনো বড় নেতা আবু জেলকে খবর দেব। হজরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এই বাহার ওমায় দৌড়ে চলে গেলে আফজলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কিতদাস বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেলের কিছু সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। এই আবু জেল কতটা খারাপ জানেন বাজার? নবীর প্রিয় সাহাবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে নিয়ে হেঁটে যাচ্ছেন, আবু জেলের সাথে সাক্ষাৎ। আবু জেল ডেকে বলে, আম্মার শুনলাম তোমরা নাকি মুসলমান হয়েছো। হজরতে আম্মার বলে, হ্যাঁ আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেল ডেকে বলে, তোমরা কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? আম্মার ডেকে বলে, আবু জেল ভয় দেখায় লাভ নাই, ইমানদাররা কোনো কাফেরকে ভয় করে না। এইবার আবু জেল কি করলো জানেন? হজরতে আম্মার এবং তার মা সুমাইয়াকে ধরলেন, এ বাজান দুইজনকে বাঁধলেন। বাঁধার পরে হাজার হাজার মানুষ তাদের উপর নির্যাতন জুলুমের দৃশ্য দেখতেছে। এইবার আবু জেল কাছে এসে বলে, আম্মার এখন যদি একটা খেলা দেখায় বলতো কেমন হবে? আম্মার বলে, কি খেলা দেখাই? আবু জেল ডেকে বলে, তোর চোখের সামনে যদি আমি তোর মাকে উলঙ্গ করি বলতো কেমন হবে? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন। সময় ডেকে বলে, আমার সন্তান আম্মার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। এইবার আবু জেলের লোকজন সময়কে আঘাত করা শুরু করলো। হযরত সময়কে আঘাত করতে করতে তার দেহ থেকে সমস্ত পোশাকগুলো খুলে ফেলে দেওয়া হলো। উলঙ্গ অবস্থায় সময়া জমিনের উপরে লুটিয়ে পড়লেন। এইবার আবু জেল ডেকে বলে, যুবকের দল, আম্মারের মাথাটা উঁচু করে ধরো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করা হচ্ছে, হযরতে আম্মার ডেকে বলে, আল্লাহ এই দৃশ্যটা দেখার আগে জমিন যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। হযরতে সুমাইয়া ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে, আম্মার বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেল এইবার একটা বর্ষা দিয়া আঘাত করতে করতে এত জোরে আঘাত করলেন, হযরতে সুমাইয়া এখন শাহাদতের পেয়ালা পান করবেন। এত জোরে তার লজ্জাস্থানে আঘাত করা হয়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। সময় তখন ডেকে বলে, আমার সন্তান আম্মার, আমি আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, আমি এখন শাহাদাতের পেয়ালা পান করব। ও আমার সন্তান, আমি আমার মৃত্যুর পূর্বে তোমাকে বলে যাই, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়ব না। ইসলামের প্রথম শহীদ নারী হযরতে সুমাইয়া
শাহাদতের পেয়ালা পান করলেন। সাহাবায়ে কেরামদের উপরে কত নির্যাতন জুলুম করা হয়েছে, তারপরেও তারা ইসলাম থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। এই আবু জেহেল তারা সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তানে বেলালের সামনে হাজির হয়ে গেল। ডাইকে বলে, বেলাল এইদিকে আয়। ও বেলাল, এসব কি শুনছি তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো? আবু জেহেলের কথা শোনার পরে হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল, তুমি যদি চাও উর্দুম বা ছাগলের মালিক তোমারে বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব, টাকা পয়সা যদি লাগে ব্যবসা বাণিজ্য করার জন্য যা চাইবা তাই দেওয়া হবে। ও বেলাল, তোমার চাহিদা মোতাবেক আমরা তোমার চাওয়াটাকে পূরণ করব। এই কথা শোনার পরে হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, পুরো দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাটিয়ে মাদারকে টাকা দিয়া কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা, কথা বলেন, টাকার জোরে ফতুয়া করে, টাকা বলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়, টাকার জোরে ফতুয়া ঘরে। টাকা পাইলে বাতিলের 5 গোলাম হয়। 1 প্যাকেট বিরিয়ানি পাইয়া কয়, ম্যাডাম আপনি জান্নাতি, টিকিট কনফার্ম। কথা কয় না? এরকম হুজুরও আছে না নাই? দালাল। কি 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 জোরে কন? আরে জালাল না, দালাল। বাতিলের 5 গোলাম, দুনিয়ার একটু সুবিধা পাওয়ার জন্য বাতিলের 5 গোলাম হয়। আছে না নাই? মনে রাখবেন বাজান, ইমানদার কোনোদিন বাতিলের 5 গোলাম হতে পারে না। ইমানদার একমাত্র রবের গোলাম, এটাই তার জীবনের শ্রেষ্ঠ পরিচয়। আমার ভাইয়েরাম, এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না? সোজা আঙ্গুলে ঘেউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিলে, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। আল্লাহু আকবার। এবার চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, হযরতে বেলালের পায়ে রশি দিয়া বাঁধো, ওঠের পায়ের সঙ্গে লাগাও। হযরতে বেলালের পা রশি দিয়া বাঁধার পরে উটের পায়ের সঙ্গে লাগাইয়া আরবের মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ে গোড়া গলু। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালি ছেঁচড়ায় ছেঁচড়ে ঘোরা গেল। বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে আইসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের কোনা দিয়ে পানি ঝরে। তবুও বেলাল জিহ্বা নাড়ায়া জিকির করতেছে কার? জিহ্বা নাড়ায়া জিকির করতেছে কার? ও বাজান, সিরাজগঞ্জের মুসলমান ভাইয়েরা,
আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, ফেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরা আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। তাহলে বলেন তো বাজান, সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার? নবীর এক সাহাবী বলেন, হুজুর ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, আমার সহজ কোনো আমল দেন। আল্লাহ রাসূল বলতেছে, আমার সাহাবী সব সময় আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা ভিজা রাখতে পারো, আল্লাহর জিকিরে তরু তাজা রাখতে পারো, এই জিকিরই তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাজান, মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করবেন, রিক্সা ভ্যান চালাতে চালাতে আল্লাহ জিকির করবেন, ব্যবসা প্রতিষ্ঠানে বসে আল্লাহর জিকির করবেন, চাকরির অফিস আদালতে বসে বসে আল্লাহর জিকির করবেন। সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? মহিলা আছে, মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, ওই সময়গুলোতে আপনারা নামাজ পড়তে পারবেন না, কিন্তু জিকির করতে কোনো বাধা নাই। ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি আল্লাহর জিকির করবেন। মনে রাখবেন, জিকির করার জন্য আলাদা ওযুর প্রয়োজন নাই। কথা কয় না? সব সময় আল্লাহর জিকির করা যায়। আর মা বোনেরা অসুস্থ অবস্থায় বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখবেন কার? আপনি ঘুমের মধ্যে চলে যাচ্ছেন, ওই সময়ে জবানে জিকির করতেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়েকবার তাসবিহ পাঠ করতে করতে চোখে ঘুম চলে আসছে। আমার আল্লাহ তখন ফেরেশতাকে বলে, আমার বান্দা জায়গা থাকলে আমার জিকির করলে যে সব হয়, সারা রাত বান্দা ঘুমাইলে বান্দার আমল নামাই সেই সব লিখে দাও। আমার বান্দা সারা রাত জায়গা জিকির করলে যে সব, সেই সবটা আমার বান্দার আমল নামায় লিখে দাও। আমি আল্লাহ তো ঘুম দিছি, না হলে বান্দা তো আমার জিকির করতো। সুবহানাল্লাহ কর। বাজার কবরে যারা চলে গেছে, একবার সুবহানাল্লাহ পড়ার জন্য আফসোস করে, একটা সেজদা দেওয়ার জন্য কাঁদে মালিকের কাছে, কিন্তু দ্বিতীয়বার আসার চান্স আছে? আর আমাদের এখন চান্স নাই। কি বলেন? আজকে রাতেই চাইলে তাহাজ্জুদ পড়ার সুযোগ আছে না? ফজর পড়ার সুযোগ আছে না? এখনই যা নফল নামাজ পড়ার সুযোগ নাই? একটা সিজদা, একটু অপেক্ষা করেন, পরে বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? হযরতে বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর নিয়ে চোখের পানি ছেড়ে দেয়া কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ বেলালের দোয়াটা কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর হয়ে যাবে, আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ সেই বান্দার চাহিদাটা পূরণ করতে দেরি করবে না। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যার একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে আর একবার বামে, কারণটা কি? হযরত বেলাল ডেকে বলেন, নবী আপনি
ইসলামের দাওয়াত দেন, কালেমার প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু। আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আবার বাম দিকে যাই, মনে মনে ভাবি গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না। বলুন আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? ও সিরাজগঞ্জবাসী শুনে যান বাজার, নবীজি যেদিন ইন্তেকাল করেছিলেন, বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে কান্না করতে করতে বেলালের চোখের পানি দিয়ে বুকটা ভেসে যায়। সাহাবীরা বলে, বেলাল ভাই আর কাঁদবেন না, একটু শান্ত হন। হযরত বেলাল বলে, না না, আমি আর কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুবিয়ে ফুবিয়ে কান্না করে। আবার ভাইয়েরা, বিশ্ব নবী সোমবার দিন ইন্তিকাল করলেন। 3 দিন পরে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী জনমের মতো শায়িত হয়ে গেলেন। হযরতে বেলাল বলে, আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। গলিতে গলিতে নবীর সাথে আমার হাজারো স্মৃতি। আমি বেলাল আর মদিনায় থাকবো না। বেলাল চলে গেল। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবীজি 6 মাস পরে ঘুমের ঘরে স্বপ্নে ডাইকা বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়। বেলাল আয় আয় আয়, একবার আইসা আমি নবীর মদিনায় আইসা একবার সালাম দিয়া যা। হযরত বেলাল আর দেরি করলেন না। 6 মাস পরে নবীজিকে স্বপ্নে দেখার পরে পরের দিন পাগলের মতো ছুটে আসলেন মদিনায়। হাজার হাজার সাহাবীরা চলে আসলেন। সবার মুখে একটাই কথা, বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। বেলাল বলে, না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতের মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। এই সেই বেলাল যার আজানের ধ্বনি আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাইতো। বলুন না সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আসছে। নবীর নাতি হাসান আর হোসাইন 2টা ভাই যখন বেলালের 2টা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। ও নানু ভাই, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, বেলাল তাকা দেখে, মনে হয় মদিনার নবীর চেহারা মোবারক হোসাইনের চেহারার উপরে ভাইসা উঠছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে, বেলাল দে না একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর আজানটা শুনতে পাই না। হযরতে হোসাইন যখন বেলালের হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, বেলাল আর হোসাইনের অনুরোধ ফেরাইতে পারল না। 6 মাস পরে আইসা হযরতে হোসাইন আর হাসানের অনুরোধে বেলাল আবার আজান দিলেন। কানে ধরে যখন আজান দিতে লাগলেন, যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছেন, বেলাল আর স্থির থাকতে পারলেন না, জ্ঞান হারিয়ে জমিনের উপরে পড়ে গেলেন। নবীর উপর কতটা মোহাব্বত ভালোবাসা ছিল জানেন? এ বাজান কয়টা কথা বলবো, বলার সুযোগ নাই। অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিলাম, চলেন না সামনের দিকে যায়। বেলালের নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী ডেকে বকর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা
ব্যথা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, জুলুম। এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্বটা কার? আর একটু জোরে কোন? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আর একবার জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে ভালোবাসা হাউজে কাউসার গিফট করেছেন। হাউজে কাউসার দান করে নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে কষ্ট হচ্ছে? আমার আল্লাহ কত সুন্দর করে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার ওপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত চলে আসবে, যেদিন এই পৃথিবীর জমিনের বিল্ডিং, ইমারত, পাহাড়, পর্বত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীতে যা দেখতেছেন আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দেবেন। ওই কঠিন মহা মুসিবতের দিনে, ওই কিয়ামতের ভয়াবহ দিনে, যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, কেউ কারো উপকারে আসবে না। মাকে জিজ্ঞাসা করলে, মা আমি দুনিয়াতে সন্তান ছিলাম, বড় মুসিবতে পড়ছি, একটা নেকি দাও। মা অস্বীকার করে বলবে, আমার যতটুকু মনে হয় দুনিয়াতে আমার বিয়ে হয়নি। বাবা অস্বীকার করবে, মা অস্বীকার করবে, ভাই পাত্তা দিবে না, বিবি কথা শুনবে না। কিয়ামতের ময়দানে নবী ছাড়া আপনাকে বাঁচানোর আর কেউ নাই। কষ্ট হচ্ছে? একটা নেকি, হাসরের ময়দানে এমনও মানুষ আছে মাত্র একটা নেকি শর্ট হবে। একটা নেকি হলেই লোকটা জান্নাতে যাবে। নেকি বদি ওজন করা হবে। ফেরেশতারা বলবে, যাও হাসরের ময়দানে যাও, বিশাল ময়দানে কারো কাছ থেকে যদি পারো একটা নেকি নিয়ে আসো। মার কাছে যাবে, মা অস্বীকার করবে, দিতে চাইবে না, বলবে বাবা আমি মুসিবতে আছি। বাবা অস্বীকার করবে, স্ত্রী অস্বীকার করবে। লম্বা, এখানে এই হাদিসটা অনেক লম্বা, এটা বলতে আধা ঘন্টা লেগে যাবে, এত কষ্ট আপনাদেরকে দেব না আমি। কেউ আপনার বিন্দু পরিমাণে উপকারে আসবে না, সবাই অস্বীকার করবে। ভাইয়ের কাছে চলে, ভাই বিপদে পড়লে তুমি পাশে দাঁড়াইতা, কেউ আমার আঘাত করলে দুনিয়ায় দৌড়ে আসতে, আমার ভাইকে কেন মারলি, আজকে বড় মুসিবত, ভাইয়া আমার একটু উপকার করো, আমার একটা নেকি দাও।
ভাই অস্বীকার করবে যে না আমি তোমার ভাই না। কেউ দেবে না আপনাকে, একটা নেকিও দেবে না। ফেরেশতাদের কাছে যখন ব্যর্থ হয়ে চলে আসবেন, ফেরেশতা যখন বলবে নেকি আনছো, বলে না কেউ তো দিল না। কতজনের কাছে গেলাম, ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী সন্তান, কেউ আমার পরিচয়ই দিল না, স্বীকারই করলো না যে দুনিয়াতে আমি কেউ ছিলাম তাদের একজন, কেউ স্বীকার করবে না। কিয়ামতের দিন নিজেকে নিয়ে মানুষ সবাই পেরেশানি থাকতে ব্যস্ত থাকবে। ফেরেশতারা যখন ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে, যে আর তো উপায় নাই যাও, আর একদল ফেরেশতা রাসূলকে খবর দিবেন আপনার একজন উম্মত একটা নেকির অভাবে জাহান্নামে যায়। নবী তখন দৌড়ে আসবেন, ও আমার ফেরেশতারা থামো, আমার কোন সেই উম্মত একটা নেকির অভাবে তোমরা জাহান্নামে নিয়ে যাও, দাঁড়াও দাঁড়াও, আমার উম্মতকে তোমরা জাহান্নামের দিকে আর নিয়ে যাও না। নবীজি পাগলের মতো উম্মতকে মুহাব্বত আর ভালোবাসা দেওয়ার জন্য দৌড়ে চলে আসবেন। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, আমার ফেরেশতারা আমার কোন সেই উম্মত একটা নেকির অভাবে জাহান্নামে যায়? বল এই সেই উম্মত, একটা নেকি শর্ট পড়েছে। আমরা বলেছিলাম হাসরের ময়দানে যাও কারো কাছ থেকে তালাশ করো, কেউ তার নেকি দিয়ে সাহায্য করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার চলো আমার সামনে নেকির পাল্লাটা আর একবার ওজন করো। এইবার নবীজির সামনে যখন নেকি আর বদির পাল্লা আবার ওজন করা হবে, মিজানের মাপ যখন দেওয়া হবে বাজার, নবী তাকায়া দেখবে সত্যি নেকির পাল্লা উপর দিকে উঠছে আর গোরাহীন পাল্লাটা নিচের দিকে ডাবছে। আল্লাহ রসুল তখন তার জান্নাতি হাতটা নেকির পাল্লার মধ্যে লাগায়া দিবেন, একটু নাড়া দিয়ে দিবেন, আর ফেরেশতাদেরকে বলবেন এইবার তুমি ওজন করো। এইবার যখন ফেরেশতারা সেই উম্মতের নেকিটা ওজন করতে যাবেন, সবাই তাকায় দেখবেন নবীজির হাতের বরকতে এইবার সওয়াবের পাল্লাটা ভারী হয়ে গেছে। একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে নবী আপনার আমার উপকার করবেন বাজার। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। ওই কিয়ামতের ভয়াবহ ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। ও আমার বন্ধুগণ, সিরাজগঞ্জবাসী গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে আর নবীজির দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পেলেন পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। এইবার কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন, তারা নবীকে দেখতে পারবেন না। তখন আমার নবী ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু আপনি পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আপনার হাতে আজকে হাউজে কাউসারের পানি পাবে না। তারা জোরে বলেন কয়টি অপরাধ? একটু জানার দরকার আছে না? না কি সেই 2টি অপরাধ? একটু অপেক্ষা করেন, বলতেছি বাজান। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায়া দিবেন। সুবহানাল্লাহ। আবু বকর কেন এত দামি মানুষ জানেন? নবীর বন্ধু এমনি হওয়া যায় না, সিদ্দিক আকবর এমনি হওয়া যায় না। ইসলামের জন্য 13টা দোকান ছিল, বিক্রি করে দিছে। সুবহানাল্লাহ। কয়টা দোকান? 13টা দোকান ছিল, সব বিক্রি করে দিছে ইসলামের জন্য। সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর, নবীজির হাতে দেবেন। আর নবীজি তারা আদরের উম্মতকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করাবেন। ও সিরাজগঞ্জবাসী, শাহজাদপুরের ভাইয়েরা, কারা কারা আছেন কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার মালিক আল্লাহকে দেখান।
এইবার হাত আমার সাথে তোলেন, নামাইতে বলছি, আমার সঙ্গে বলুন আল্লাহ আমাদের সবাইকে ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। হাত তামান। আমার সোনার ভাইয়েরা, নবীজির হাতে পানি চাইলেই তো পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখন পানি চাইলে তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক বাদা পানি নিয়ে আসে, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পাইয়ে মারছে, দু মাঝখানে আসার খায়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে বদনা ভৈরা পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানি টান দিকে কষ্ট হয়েছে, মাঝখানে আসার খায়ে পড়ে গেছো, হাঁটু ছিলে গেছে, ব্যথা মনে হয় পাইছো। ওই ছেলেটা তখন বলতেছে আমি এরকম কত পরে যায় আমার কিছুই হয় না। মানে চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। একটু জোরে কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি ঠান্ডা লাগছে নাকি? এমন কায়দায় বলতেছেন, বাপ রে বাপ। শোনেন, নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে দান করেন, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি পাওয়ার সৌভাগ্য নসিব আমাদের হয়, তাহলে কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, পুরোটাই সহজ হয়ে যাবে এবং আপনি জান্নাতি, আপনারা টেনশনই নাই। সুবহানাল্লাহ। ঈমানদারদের কাছে কিয়ামতের ময়দানে 50,000 বছর এক ওয়াক্ত নামাজের মতো মনে হবে। কথা কয় না? সুবহানাল্লাহ বলবেন না? আর বেঈমানদের কাছে এই সময় শেষ হবে না, আর ঈমানদারদের কাছে মনে হবে এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্ত যে সময়টা, এই সময়ের মধ্যেই তাদের কাছে মনে হবে যে কিয়ামত শেষ হয়ে গেল। হবে ঠান্ডা পানিতে ওযু বানায় সালাত আদায় করতে হবে। হঠাৎ করে কেউ যদি নামাজ পড়া শুরু করে, পুরাতন মুসল্লি দেখা এই নতুন মুসল্লিকে টিটকারি মারে। সূর্য আজ কোন দিক উঠছে? উত্তর পাড়ার বাদশা দেখি মসজিদে নামাজ পড়বি, আবার নাকি 2 দিন পরে সাইরা দিবি, এরকম সমালোচনা করে না? এরকম ঠাট্টা বিদ্রুপ করে কিনা? এই চাচা মিয়া, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না? পারেন। তাহলে হঠাৎ করে একজন নামাজ ধরছে, ওইটা নিয়ে আপনার চুলকে নিকে আপনার সমালোচনা কেন করেন? আপনার এই কথা শুনে ওই লোকটা যদি পরের রক্ত থেকে আল্লাহর ঘর মসজিদের যদি না আসে, কি জবাব দিবেন? জবাব আছে? অতএব কেউ যদি হঠাৎ করে 2-4 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে, বুঝে নেবেন আল্লাহ হেদায়েত দান করতেছে, লোকটা পরিবর্তন হচ্ছে। পারলে কি করবেন? দোয়া করবেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরা গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করেন। কথা বলে ঠিক না? আপনি দোয়া করবেন। নামাজ শেষে বলেন বাবা চলো হাট বাইরে যায় নামাজ পইরা কি 1 কাপ চা খাবেন? কথা কয় না কে? জামিরা বাজারে যা 1 কাপ চা খান? কথা কয় না? সাজাদপুরে যা 1 কাপ চা খান? খাবেন না? লোকটাকে ভালোবাসা দিবেন, ঘৃণা করবেন না। যুবক বয়সে দাড়ি রেখেছে, এটা না সমালোচনা। এ কথা কয় না কে? বউ নিয়ে ঘুরতে গেছি দাড়ি রেখে, ওই ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবী সুন্নত দাড়িকে মহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন ঠিক না? এই দাড়ি পৃথিবীর সকল নবীদের মুখে ছিল। দাড়ি স্পেশাল একটা সুন্নত। আমরা মদিনাওয়ালার প্রেম আর ভালোবাসা মনে করে দাড়ি রাখছি। কথা কয়? দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই, পার্থক্য করার উপায় নাই। কথা কয়? রাগ করতেছেন? শোনেন শোনেন, 50-60 বছর বয়স হয়ে গেছে, চামড়া জুড়ে গেছে, তাও সেলুনের চোখে মেরিয়ে দে। কয় চাচা আর ক্লিন সেভ করিয়েন না, প্লাস দিয়ে টেনে টেনে সেভ করালে খুব কষ্ট হয় চাচা, দাড়িটা ছাড়িয়ে দেন। কয় না, দাড়ি রাখলে চুলকে। ও দাড়ি রাখলে তোমার চুলকে? কবরে যাও, ফেরেশতারা চুলকে নিয়ে মলম নিয়ে বসে আছে। কথা বলে ঠিক না?
তোর জাগা মতো মলম লাগিয়ে দিবি। তোর দাড়িতে খালি চুলকে না শরীরের আরো জায়গায় চুলকে? চুলকানি মানে অ্যালার্জির সমস্যা, চর্ম যৌন অ্যালার্জির ডাক্তার দেখা। এই চাষা ডাক্তার দেখা। দাড়ি রাখলে চুলকে না, বাটাম ফাইটে ফেলে দিবি কবর ঢোক কালি। ফেরেশতারা লাঠি নিয়ে বসে আছে, কথা কর। শোনেন, আল্লাহ না করুক আপনি সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন, যে কুয়াশা পড়ছে, গাড়ি দুর্ঘটনায় আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নেই, আপনি মুসলমান না হিন্দু বুঝতে হলে কি করা লাগবে? হয় লঙ্গি তোলা লাগবে না সেন খোলা লাগবে, কথা কন ঠিক কিনা? কিন্তু হয় মুখে দাড়ি অথবা টুপি যদি থাকে বুঝে নেবে এটা মুসলমানের সন্তান, কথা বলে ঠিক কিনা? কিন্তু দাড়িও নাই, টুপিও নাই, মানুষ পরপরে ইজ্জত খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই। এখন আপনি যদি মনে করেন মরার পরে দেখে দেখুক, তা আমার আর আপত্তি নেই। তার মানে আপনি একটা বেহায়া। কি কি দাড়ি রাখবেন? কোন কোন যুবক নবীর মোহাব্বত, মদিনাওয়ালার প্রেম আর ভালোবাসা মনে করে দাড়ি কারা কারা রাখবেন? একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আমাদের মুখে মুখে দাড়ি রাখার তৌফিক দান করেন। রাখবেন মুখে দাড়ি, আল্লাহ বানায় দিবে জান্নাতে বাড়ি। চিল্লা এখন আমিন।